আচ্ছা, আজকে আমরা খুবই দুটো ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের কাছে দুজন পেশেন্ট আছে, আজকে দুজনেই ডিজেস্টেন্ট রিমুভ করার জন্য আসছে। তাদের কমপ্লেন ছিল একই। তার উনি, আপনার নাম কি বাবা? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। আর আপনার নাম? মোহাম্মদ আমানুল্লাহ। মোহাম্মদ আমানতুল্লাহ। ওনার দুইজনেরই কমন সমস্যা ছিল। দুইজনেরই কিডনির নালি অর্থাৎ ইউরেটারে পাথর ছিল। একজনের একদম ভিউজেতে, ওনারও ভিউজেতে, একটু ছোট বড়, কোনো সমস্যা নাই। তো আমরা অপারেশন করছি। ওনাকে আমরা কম্পিউটারে অপারেশন করছি, অর্থাৎ পেশাবের রাস্তা দিয়ে যন্ত্র দিয়ে পরে পাথরটাকে ভেঙে করে দিছি। আর ওনাকে যেটা করছে বাহিরে, উনি আমাদের কাছে স্টেন খুলতে আসছে কিন্তু অপারেশন বাইরে হয়েছে। ওনার অপারেশনটা কেটে করছে। তাকে বোঝানো হয়েছিল যদি অপারেশনটা কেটে করা হয় তাহলে সব পাথর আনা যায়। পাথর তো একটা সিঙ্গেল পাথর। তো কিন্তু আমরা দুইজনের কথা শুনতে চাই যে আসলে এই যে আপনি যে কেটে করছিলেন, কয়দিন হয়েছে অপারেশন? আজকে 45 দিন। 45 দিন। আপনি কেমন আছেন ভাই? 45 দিনের জার্নি মানে কেমন ছিল? 45 দিলে আপনার মনে করেন যে আমার হাঁটা চলা একটু কষ্ট, পেটে ব্যথা হয় হাঁটলে, ঠিক আছে। আর খাটাটা অনেক বেশি কাটছে, আমার অনেক হিসাবে অনেক ক্ষতি করছে আর কি। হ্যাঁ, ওনাকে আমরা যে কাঁটাটা দেখলাম পুরো অবাক হয়ে গেছি যে একটা ভিউজেতে একটা পাথর, এর জন্য উনি তো একটু ভারী মানুষ। এই কাঁটাটা প্রায় 15 সেন্টিমিটারের বড়। এত বড় একটা কেটে এই ছোট একটা পাথরটাকে বের করা হয়েছে, কেটে বের করা হয়েছে। শুধু তাই না, এটার মধ্যে কিছু ইনফেকশনও হয়েছে। এখনো পুরাপুরি তার ঘাটা শুকায় যায় না। শুকাইছে কি এখনো? না, না, এখনো শুকায় না, এবং তার হাঁটতে চলতে এখনো কষ্ট। অর্থাৎ এই এই জিনিস থেকে রিকভারি হইতে মোটামুটি তারও কি লাগবে, 3 থেকে 6 মাস সময় লাগবে। এত বড় একটা স্কার টিস্যু নিয়ে তাকে চলা লাগবে। আর আমরা ওনার শুধুমাত্র কি করছি, ইউআরএসআইসিপিএল করছি। হ্যাঁ, উনি ওনার বক্তব্যটা বলেন যে কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ এখন ভালো। আমার যেই সময় খালি একটা রাত্রে হয়েছি, একটা রাতে খালি ছিলেন? রাত্রে তাইকা সকালে গেছি গা বাড়ি। সকালে বাড়ি যাইয়া বাদে আমরা এই মধ্যনগর, আমরা বাড়ি হইলো মধ্যনগর, দুগনু হইলো গিয়া গ্রাম। এনে যাইলে ওরা নিজে আপনার তো নিজে দুধনই ভাই। জি, আপনার তো বাড়ি দুধনই। জি। না, দুগনু, না, আমার বাড়ি নান্দাইল। আমরা লেগে বাড়ি দুগনু। হ্যাঁ। আল্লাহর রহমতে আমি বাজার টাজার করছি, সুন্দর মতো গেছি বাড়ি। আর আমার কোনো আর সমস্যা দিছে না, আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। ইউজুয়ালি যেটা হচ্ছে আমরা কম্পিউটারে যে অপারেশনটা করি, হ্যাঁ, কম্পিউটার অপারেশন যেটা বলে যে ইউআরএস আইসিপিএল, পেশাবের রাস্তাতে অপারেশন, এইসব অপারেশনে তো আসলে কোনো কাটাছিড়ার কোনো অপশন থাকে না। তুমি জাস্ট খালি এদিকটা একটা যন্ত্র দিয়ে পাথরটাকে আমরা ভেঙে আমরা ওয়াশ করে নিয়ে চলে আসি। ফলে দেখা যায় রাস্তা ওয়াশ হয়। পাথরটা একদম, তুমি যদি একদম বালিকণা থাকে সেটাও দেখা যায়। মানুষের মধ্যে একটা কনসেপশন থাকে যে কেটে করলে হয়তো পুরো পাথরটা নিয়ে আসবে, পাথর থাইকা যাবে কি। হ্যাঁ, যদি কেটে করে হ্যাঁ, সম্পূর্ণটা ক্লিয়ার দেওয়া যায়। আর কম্পিউটার বলে একটা সাইড থেকে জায়গা কোন কোনা থেকে জায়গা কোনা হ্যাঁ, থেকে এইসব বিভিন্ন মানুষের ভ্রান্ত ধারণা থাকে কিন্তু। আমরা না আরেকজন করছে এটাকে হ্যাঁ, করিয়া হ্যাঁ জীবনটা আইসে তো বুঝা লইতে পারে না। হ্যাঁ, আমার একটা যদি বুঝা দেয় একটা আমার লোক তো জীবন শেষ। তার এই ক্ষমতা না হ্যাঁ, আমি আর স্যারের যে আজকে কনভারসেশন যদি স্যারের কাছে কিছু করছি করে না, না হ্যাঁ, নিজে কাটছে, বলছে যে আমার কিন্তু অনেক একটু ওই পারিবারিক সমস্যা, ঠিক আছে। হ্যাঁ, তো এটা স্যারে বলছে যে থাকতে পারে, নাও থাকতে পারে। তো আমরা হ্যাঁ, মনে করি শরীর দুর্বল লাগে আমি তুমি চাইতে পারো না আর কি। কিন্তু ওনার পেশাবের রাস্তায় একটু চিপা আছে, আমরা ঢুকানোর সময় দেখলাম যে পেশাবের রাস্তায় একটু চিপা আছে, সেটা একটা কিন্তু কিন্তু এই যে একটা ছোট্ট একটা পাথর, মানুষের যে কনসেপশন যে এটাকে কেটে বের করতে হবে, এটা খুবই খারাপ। যদি আমরা এখন কিন্তু সর্বোচ্চ, অর্থাৎ আধুনিক চিকিৎসা যেটা আমরা করতে চাই যাতে মানুষের কষ্ট লাঘব হয় এবং টাকা পয়সা যে খুব বেশি খরচ হয় ব্যাপারটা কিন্তু তাও না। কারণ তোমার একটা কাটলে এই প্রায় তার 2-3 মাস রেস্ট, ইনজেকশন, অ্যান্টিবায়োটিক খাওয়া, ঘা শুকানো, অনেকগুলা ব্যাপার থাকে। আর এখানে তেমন কোনো কষ্ট থাকে না। প্রয়োজনে আমরা কি করি, ল্যাপারোস্কোপি করি, ফুটা করে করি, তারপরে আমরা কি না, কাটার পক্ষে না। যদি পাথরটা দেখা যায় যে না আনা যাবে না, ল্যাপারোস্কোপি করে অনেক বড় পাথর আনা যাচ্ছে না, ইউরেটারের পাথর, আমরা কিন্তু এই কিডনি নালী পাথর অনেকগুলা ল্যাপারোস্কোপি করে করছি, কাটি নাই, তাও কাটি নাই। ওটা কাটার পক্ষে আমরা না, কারণ কাটাকাটি করলে কি হয়, কিডনি তো পিছনের পিছনের অর্গান, এখানে কাটলে অনেকগুলো মাসল কাটা হয়, মাংস কাটা হয়, রোগীর জন্য কষ্টকর কাজকর্ম। মানুষ তো একটা একটা পুরুষ তো একটা ফ্যামিলির জন্য এটা বড় একটা ব্যাপার, ঠিক না? জি স্যার, জি। ফ্যামিলির জন্য একটা, 6 জন 7 জন মানুষ 6 জন হ্যাঁ, হ্যাঁ, ফ্যামিলি হ্যাঁ, আমাদের ফ্যামিলির বাড়ি জন্য। লইয়া
পার্টনার, হ্যাঁ হ্যাঁ এটা সম্পূর্ণটা আমার উপরে ডিপেন্ড। সেটাই। আল্লাহ কিন্তু কিছু না করে এরা চাই আইনে সেটাই যে একটা ফ্যামিলির জন্য পুরুষ হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্সন। তার শরীরে যদি একটা বড় একটা কাটা থাকে, তো সেই ব্যাপারটার জন্য তো তার জন্য একটু কষ্টকর বা ভাই যে হাস্যকর। ওটা দেখলাম, হ্যাঁ বিরাট একটা দুঃখজনক হ্যাঁ ভাই, একটা কষ্ট জীবনটাই লাইফটাই নষ্ট হ্যাঁ, হয়ে গেছে। অনেক বড় কাটা, ঠিক না? কাটা তো বড় কথা না, কাটাটা শুকানোর সমস্যা, তার হাঁটা চলার সমস্যা, মানে হাঁটা চলার সমস্যা, সমস্যা না, সব মিলাই হাঁটলে হাঁটলেও তো ব্যথা তোমার হয়, একটু ব্যথা হয়, কষ্ট হয়, ঠিক আছে। বোঝা ভারী বোঝা নেওয়া তো কষ্টকর। সেই জন্য আমার মনে হয় যে পারি। হ্যাঁ ওরে যে স্যার কইছে বল টল গেলে যেটা আছে এটা, হ্যাঁ পানি টানি খাইলে দুধ তো বলে একজন যে স্যার হ্যাঁ। আপনি আমার একটু দূরত্ব, ঠিক আছে, গাটা শুকানোর জন্য একটু ওষুধ গায়ের লিখে দেন। ওষুধ আমরা ইনশাল্লাহ আপনাকে আর দিয়ে আমি- দিব। এই জন্য আমরা এরকম মানুষের ভ্রান্ত ধারণা, গ্রামের মানুষ অনেকে কথা বলে যে না আপনি কেটে করেন, এখন তো এখন তো আধুনিক, এটা দাদা ছোটটা হ্যাঁ এখন তো আধুনিক যুগ। এই জন্য আধুনিক যুগে আমরা আসলে এই কাটার পক্ষে না থেকে যত মিনিমালি ইনভেসিভ, কারণ পাথর তো বারবার হয়, তুমি একবার কাটবা, 2 দিন পর আবার পাথর হইলো, আবার কাটবেন কেমনে, ঠিক আছে? সেই জন্য আমার মনে হয় যে আম, এই আধুনিক চিকিৎসা যেটা আমরা করতেছি, এটার মধ্যে থাকতে পারলে মানুষের কষ্ট লাঘব হবে। রোগ হইলে তো চিকিৎসা করতে হবে, সেটা তার অপশন থাকে না, কিন্তু যেটা সবচেয়ে ভালো হয় রোগীর জন্য সেটা করতে পারলে ভালো। ধন্যবাদ।